হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য কেরালার একটা নৃত্যশৈলী নিয়ে এসেছি। নৃত্যশৈলীটির নাম তাইয়াম ড্যান্স। এই তাইয়াম ড্যান্সের পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। তৈয়াম কথার অর্থ হলো দেবতা, যাকে পিছিয়ে পড়া অনগ্রসর জাতির মানুষেরা দেবতা হিসেবে পুজো করতেন। তারা বিশ্বাস করতেন তাদের দেবতা আলাদা, কারণ সেই সময় ব্রাহ্মণরা এই অনগ্রসর জাতির মানুষদের মন্দিরে প্রবেশ করতে দিতেন না, এবং তারা মনে করতেন তাদের জন্য আলাদা দেবতা আসবে। অনগ্রসর জাতির মানুষেরা মনে করতেন তাদের জন্য আলাদা দেবতা আসবে, যিনি এই নৃত্যশৈলীর মাধ্যমে তার মধ্যে প্রবেশ করে তাদের জন্য, তাদের ন্যায়ের জন্য লড়াই করবে এবং তাদেরকেও সমাজে একটা স্থান পেতে সাহায্য করবে। সেই কারণেই মূলত এই তৈয়াম নৃত্য পরিচালিত হতো, এবং সেই নৃত্য এখনও কেরালার কিছু কিছু জায়গায় প্রচলিত আছে। এগুলি কেরালার ছোট ছোট মন্দিরগুলোতে সাধারণত প্রচলিত হয়, এবং এগুলি কোন সময়টায় হয় আমি তাও আপনাদের জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাধারণত অক্টোবর মাস থেকে শুরু হয় এবং জুনের শেষ পর্যন্ত, মে জুনের শেষের দিকে এটা শেষ হয়। প্রায় 7 মাস পর্যন্ত এটা চলে। এটাকে কালিয়াত্তম নামেও এটাই পরিচিত, এবং কেরালার পালাক্কাডে কিছু কিছু জায়গায় এটা পরিচালিত হয়, এবং সেখানেই আমি গেছিলাম। গিয়ে আমিও এটা পর্যবেক্ষণ করেছি বা দেখতে পেয়েছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এমনকি সেই সময় এটাও ছিল যে ব্রাহ্মণরা এই অনগ্রসর শ্রেণীর মানুষদেরকে তাদের থুতুবাহক পর্যন্ত মনে করতেন। এতটাই তাদের মধ্যে শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভেদ ছিল। সেই কারণেই এই থিয়াম নৃত্যের প্রচলন হয়েছে, যা তাদেরকে, নিচু বর্ণের মানুষদেরকে, নিম্ন বর্ণের এই ব্যক্তিদেরকে একটা জায়গায় অধিষ্ঠিত হতে দেবে। তো আপনারাও নৃত্যটা দেখুন, কেমন লাগছে বলুন। থ্যাংক ইউ সো মাচ। লাইক আর কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন। আপনাদের সাথে আমি একটা নতুন জিনিস কিন্তু শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ।